5:30 বাজে এই সবে আমার নবমীর ব্লগ এডিট হলো, দিয়ে আপলোডেও বসিয়ে দিয়েছি। এবার জানি না আপলোড কতটা কি হবে, এবার পারছি না। ভাবলাম ব্যাগগুলো গুছিয়ে রাখবো, ব্যাগগুলো বারও করেছি নিয়ে যাওয়ার জন্য, বাট আর ভালো লাগছে না, দেখা যাক। মুখে চোখে ব্যাগটা গুছিয়ে রাখলে আমার খুব সুবিধা হয়, কারণ কি বললামই এখানে খুব সকাল সকাল করা কী বেশ বলে মাকে বরণ করা, তারপর আবার খেয়ে দিয়ে বেরোবো। দেখি আর মনে হয় পারবো না, কালকেই গুছোবো। আর কী বেশ বলে কথা বলতে পারছি না, তো করতে যাই, চলো শুয়ে পড়ি। আবার দশমী, হ্যাঁ শুভ দশমী, শুভ বিজয়া দশমী। যদিও আগে থেকে বিজয়া উইশ করে না, তো কেন কি মাকে পায়ে সিঁদুর দেওয়ার পরই তারপরে বিজয়া উইশ করে, তো আমি বিজয়া উইশ ঠিকভাবে করতে পারছি না। বাট দশমী পড়ে গেছে, 5:30 বেজে গেছে, আর এখন আমি যাচ্ছি হলো শুতে। উঠতে হবে 8টা 8:30-র মধ্যেই উঠে পড়তে হবে, কেন কি ওখানে বোধ হয় সকাল সকালই বললাম, তো যেমনটা বললাম, তো 8টায় উঠতে হবে এই আর কি। চলো 3 ঘন্টায় জমিয়ে ঘুমিয়ে নিই, বাই। সেই তোমাদের বললাম না শুতে যাচ্ছি, সে শোয়া আর আমার হলো না, এত গা হাত পা ব্যথা করছে, ঘুম আর এলো না। তো একেবারে ব্লগটার ট্যাগ ট্যাগ দিয়ে টাইটেল থাম্বনেল সব ঠিক করে দেখো, তারপরে আবার খানিকটা ব্যাগ গুছিয়ে একবারে চান্স করে ফেললাম। এখন বাজে হলো প্রায় 9:30 9:10 বাজে, আর আমি নিচে এসেছি দেখো, কেন কি বরণ হবে 11টা 11:30 থেকে বরণ শুরু হবে। তো তার আগে আমি যে থালাটা নিতে এসেছি, মানে থালাটা আমি অষ্টমীর দিন পুজো দিয়েছিলাম, নিচে রেখে গেছিলাম, ওই জন্য থালাটা নিতে গেছি। আর দেখো তার সঙ্গে প্রসাদও নিয়ে ফিরেছি। আজকে কিন্তু প্রসাদে অনেক কিছু ছিল, কচু শাক থেকে শুরু করে পিঠে সব কিছু ছিল। আর এখন দেখো আমি একদম বাজে হলো 11টা 11:30 মতো বাজে, 11টা থেকে শুরু হবে বলেছিল, বাট এখনও অ্যানাউন্সমেন্ট শুরু হয়নি। বাট আমি রেডি হয়ে গেছি, যেহেতু আমাদের বাড়ি যাওয়ার আছে, তো রেডি হয়ে চলো নিচে চলে যাই। আজকে বলে কথা, মানে বিজয়া দশমী বলে কথা। আর দেখো না, ওর বাবা তো নিজের মধ্যে মত বলছি কয়েন দাও, একটা 1 টাকার কয়েন তো জানোই নিয়ে যেতে হয়, সোনার উপর ছোঁয়াতে হয় ঠাকুরকে, তো ওই জন্য বললাম একটা কয়েন দাও। সেই এইদিকে মানে নড়তে 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 আমার মানে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্যই বলছি আর কি। তো চলো অগ্নিবেশকে নিয়ে আসিনি, কিন্তু ও আসবে পরে ওর বাবার সাথে, কেন কি ও উঠলো, ওর বাবাকে বলেছি একটু মুখ টুক ধুইয়ে তারপরে নিয়ে এসো, একটা বিস্কিট অন্তত 2টো বিস্কিট খাইয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসো। আর দেখো এখনও শুরু হয়নি, বলেছিল 11টা 11:30 শুরু হবে, বাট 11:30 বাজে, এখনও কিন্তু শুরু হয়নি বরণ পর্ব। বাট আমরা সবাই অনেকেই এসে গেছে, এবার হয়তো মোস্ট প্রবাবলি এখন থেকে শুরু হবে। তো দেখো দেখতে দেখতে চোখের নিমেষে শুরু হয়ে গেছে বরণ পর্ব। আগে সিনিয়র যারা আছেন তারা বরণ করে নিচ্ছেন, তারপর আমরা ছোটরা বরণ করব। আর বেশ কিন্তু অনেকটাই লাইন পড়েছে, দেখো অনেকটাই লাইন পড়েছে। আমি আমার একজনকে বলে যে আপনার পিছনে আমি আছি, আমার অন্য সময় হলে অত তাড়া ছিল না, হ্যাঁ ছেলেকে খাওয়ানো তো থাকেই, বাট এবারে দেখো আমাদের বরণ শেষ করে আবার তো যেতে হবে না বাড়ি, ওই জন্য একটু তাড়া আছে, ওই জন্য আমি লাইনটা দিয়ে তারপর ফুটেজটা নিতে এসেছি। তোমাদের জন্য একটু রেকর্ডিংটা তো করবো না, এটা কখনো হয়? তো যাই হোক রেকর্ডিংটা করে নিচ্ছে, দেখো সবাই কি সুন্দর মাকে বরণ করে নিচ্ছে। আর সবারই কিন্তু বিজয়া সিঁদুর খেলা তো হবেই, সাথে সাথে কিন্তু সবারই একটু মনটা যেন খারাপের দিকেই আছে, চোখ ছোট হয়ে আসছে বারে বারে। আমার দুব্বো ছিল না, একজনের থেকে একটু দুব্বো নিয়ে নিলাম। আর ধান টান সব মোটামুটি মিষ্টি জোগাড়ই হয়েছে, সব কিছু, বেশি কিছু তো জাগে না বরণের সময়। অনেকে দেখো আবার প্রদীপও নিয়ে এসছে, মাকে কি সুন্দর তাপ দিয়ে একদম মানে কি বলবো নিজের মতো করে করেছে, কিন্তু আমার প্রদীপ আর আনা হয়নি। দেখো বেশ কিন্তু অনেকটা লাইন পড়েছে। আর আমি একটা পরে নিয়েছি দেখো, একটা সুন্দর সাদা লাল শাড়ি, বেনারসি শাড়ি, আর মাথায় ফুল তো পারিনি, আমার বর তো জানো ফুল আনতে বললে বিকাল বাজিয়ে দেবে আনতে, তো ওই জন্য একটা দেখো নকল গাজরাই লাগিয়ে নিয়েছি। এখন দেখো সিঁদুর খেলার পর্ব, যারা পরিয়ে ফেলেছে অলরেডি মাকে সিঁদুর, তাদের সিঁদুর খেলার পর্ব চলছে। তো ব্যাস এইগুলোই আনন্দ লাগছে, সারা বছরের মতো স্মৃতি তোলা থাকবে আর কি। আমাকেও সিঁদুর পরিয়ে দিল, কিন্তু আমি তো পড়াতে পারবো না, যতক্ষণ না মাকে পড়াই আমি কাউকে সিঁদুর পরাতে পারবো না। তো আগে মাকে পরিয়ে আসবো, তারপরে সবাইকে পরাবো সিঁদুর। আর সবাই কিন্তু বারে বারে আমাকে বলছে যে তোমার ইউটিউবের ক্যামেরায় আমাদেরও একটু বন্দি করো। ভিডিও থেকে স্ক্রিন বানাচ্ছো? ও মানে কেন এটা কথাটা বলো, এখন তার এরকম পোজ দিয়ে এভাবে এভাবে লাভ নেই। এই অগ্নিবেশের সাথে হ্যাপি হোলি করিনি, হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি করি, এটা হ্যাপি হোলি করি, कहाँ गया করবে হ্যাপি হোলি করবো। আচ্ছা যেও না রোদ্দুরে যেও না, কিছু করবো না।
তো ইতিমধ্যে দেখলে তো অগ্নিবেশ নেমে এসছে ওর পাপার সাথে, তো ওকে লাগাতে গেছে সিঁদুর, বিচারা দৌড়ে পালিয়েছে একদম, মানে মুখে দাগ লাগাবে না। আর যাই হোক আমার অপেক্ষার অবসান ঘটলো। তো যদিও আমার লাইন দিতে তেমন খারাপ লাগছিল না, আমি লাইনটা দিয়ে তারপরে ছবি টবি তুলছিলাম, করছিলাম। সে যাই হোক, সবাই জানে আমি ব্লগার, তো আমার জন্য এইটুকু ছাড় আছে। তো যাই হোক, এখন মাকে আমি আলটিমেট বরণ করে নিচ্ছি। আগে দেখো সবাই আমরা নিচে ছোট যে মা আছে যেখানে পুজোটা হচ্ছে আসল, মানে যেই মাকে উদ্দেশ্য করে পুরোহিতরা পুজো করছেন ওই মাকে আগে দেখো বরণ করে নিচ্ছি, তারপরে পিছনের যে আমাদের আইডল করা হয়েছে সেইকে বরণ করে নেবো। দেখো এক এক করে ধান দুব্ব দিয়ে একটু করে মাকে, তারপরে সিঁদুর পরিয়ে, তারপরে মিষ্টি খাইয়ে, যেমনটা করে আর কি, জল খাইয়ে, যাদের কাছে আছে প্রদীপ আছে তারা ওইটার দিচ্ছে মাকে, তাঁত দিচ্ছে। তো এই করে সব ঠাকুরদের বরণ করে নিচ্ছি এক এক করে। দেখো বেশ কিন্তু ভালো লাগছে। আর এইটা মানে যারা বিবাহিত তাদের কিন্তু একটা অন্য রকম অনুভূতি, অন্য রকম পাওয়া। কেন কি এই রিচুয়ালটা তোমরা জানোই, শুধুমাত্র যারা আমরা মানে কি বলবো, ম্যারিড যাদের বিয়ে হয়েছে, কি বলে একটা বাংলায় ওয়ার্ডটা কি একটা বলে, স্ত্রী, তারাই কিন্তু করতে পারবে। মায়ের কাছে এটাই কামনা করি যেন কি বলবো, স্বামী সন্তান নিয়ে ভালোভাবে ঘর করতে পারি, সবাই যেন ভালো থাকে। এই মানে এই সংসার, মানে আমরা যে মহামারীতে এখন সবাই আক্রান্ত, 2 বছর হতে চললো, সেটা থেকে সবাই বেরিয়ে আসি, সারা পৃথিবী যেন সেরে উঠুক, এটাই মায়ের কাছে একান্ত কাম্য সবার এই মুহূর্তে। আর এছাড়া মায়ের কাছে চাওয়ার কিছু নেই। মানে দেখলেই তো সবার এত রকম প্রবলেমস হলো এই করোনা নিয়ে, এই নিয়ে এখন এইভাবে কি পুজো কাটানোর কথা। তাও তো এই বছরটা তাও আমরা একটু বেরোতে পারছি, আনন্দ করতে পারছি। আগের বছর তো বাবা, মানে বেরোনোর আগে, ঘর থেকে বেরোনোর আগেও আমাদের একবার ভাবতে হয়েছে। তো মা যেন আমাদের এই করোনা থেকে তাড়াতাড়ি মুক্তি দেয় আর সারা বিশ্বকে ভালো রাখে। এ দেখো এবার হয়ে গেছে আমার সিঁদুর পরানো মাকে। এবার সবাইকে আমি সিঁদুর যাদের পরাচ্ছি তারা কিন্তু আমাকে বলছে তুমি কিন্তু যেও না, অপেক্ষা করে থাকবে, আমরা আবার এসে পড়াবো। আমি বলছি হ্যাঁ আর কি, আমি ভূত হওয়ার জন্য আর দাঁড়িয়ে থাকি, আমি তো একদম দিয়েই চম্পট দেবো ঘরে। যদিও সিঁদুর খেলার জন্য সিঁদুর মাখাবে ওরা, সেই জন্য নয়, আমার কারণ আছে, তোমরা তো জানোই, বাড়ি যাব তাই জন্য, বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার আছে তাই জন্য। তো দেখো দেখো সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করে নিচ্ছি। 1 বছরের জন্য কিন্তু এই স্মৃতিটা আমাদের তোলা থাকবে। আর এর মধ্যেই দেখো আবার সেই কাকুগুলো আগের দিন দেখিয়েছিলাম, ওরা সেই প্রাণ খোলা হাসি, প্রাণ খোলা নাচ নিয়ে একদম রেডি। লাস্ট মুহূর্তের একদম নাচ প্রিপারেশন চলছে, আবার 1টা বছরের অপেক্ষা। তো যে যতটা পারছে আনন্দ করে নিচ্ছে, আনন্দ উপভোগ করে নিচ্ছে। আর এরপর কিন্তু অনেক ফেস্টিভ্যালস আসবে, একের পর এক অনেক ফেস্টিভ্যালস লেগেই থাকবে। এবার দুর্গা উৎসব, দুর্গা উৎসব। চলো ইতিমধ্যে বাড়ি চলে এসেছি। হ্যাপি শুভ বিজয়া, গালে 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 একটু শুভ বিজয়া, শুভ বিজয়া। আবার পাবলুকে কাম কাম কাম, পাবলুকে ডিং 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 ডিং। শুভ বিজয়া, শুভ বিজয়া, ডিং ডিং ডাং, ডিং ডিং ডাং, টুং 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 টুং। হয় না দেখছে। আর মামুকে ডান্স করো, ডিঙ্গা ডিঙ্গা ডিঙ্গা, ডান্স করো, ডান্স করো। বাবা ছেলে দেখো প্রসাদ নিয়ে টিভি দেখতে ব্যস্ত, আমি চট করে খেতে দিয়ে দেবো। কিচ্ছু রান্না করিনি, কয়েক পিস মটন ছিল, একবার একটু গাজর ছিল শুধু বাড়িতে, স্টু করে নিয়েছি, কালকের শাক ভাজা আছে, আর মাছ ভাজা, আর মুসুর ডাল বাবুর জন্য একটু সেদ্ধ দিয়েছি। চট করে খাওয়া দাওয়া সারলাম, যাওয়ার মানে জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার মধ্যেই ঠাকুর বেরিয়ে গেছে। তো একবার যাব না নিচে, আবার সবাই আমরা চলে এসেছি দেখো নিচে। আর মাকে নিয়ে যাবে শেষবারের মতো একবার দেখে, একবার কি বলবো, প্রণাম সেরে দেখে নিচ্ছি। এবার কিন্তু আর চোখের জল থামানো যাচ্ছে না, চোখের কোণে কিন্তু ঠিক জল জমে যাচ্ছে। মানে কীরকম একটা মনটা ভারী ভারী লাগছে, একটা মানে কীরকম একটা মন খারাপের ফিলিং লাগছে, মনে হচ্ছে যেন বাড়িতে কেউ অতিথি এসেছিল, অতিথি চলে যাচ্ছে। অতিথি ঠিক বলা যায় না, বাড়ি মানে কেউ একটু খুব আপন লোক ছিল এতদিন আমার সাথে, যে সে চলে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে। তো
এদিকে অগ্নিবেশ দেখো মনের খুশিতে এদিক সেদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে। ওকে নিয়ে একটু ওর বাবার জিম্মায় দিয়ে আসি, তাহলে আমি একটু ফুটেজ নিতে পারবো, একটুখানি ভিডিও ক্লিপস নিতে পারবো। তো ওকে ওর বাবার দেখো আমি নিয়ে যাচ্ছি এখন ধরে বেঁধে, কিছুতে তো যাবে না, তো নিয়ে যাচ্ছি ওর বাবার কাছে গ্যারাজ করে দিতে। আর দেখো এবার দেখো সব এক এক করে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এদেরকেও তোলা হলো ভ্যানে, আলাদা একটা ছোট ম্যাটেরোরে, আর একটাতে তো মা যাচ্ছে, দুর্গা মা যাচ্ছে, আর সব পুজোর সামগ্রীও তার সাথে আছে। তো চলো একটু ওর বাবা প্রণাম করে নিল, আমিও একটু প্রণাম করে নিই। আর এখানে তো শুরু হয়েছে নাচ। নাচ মানে কি নাচ, সে কি নাচ, মানে এত নাচছে সবাই, মানে মানে কি বলবো, মানে আমাদেরও পা সোজা থাকছে না, আমাদেরও হাত পা এমনিই নড়ে যাচ্ছে মিউজিকের সাথে সাথে। এত সুন্দর নাচ হচ্ছে কি বলবো। এদিকে অগ্নিবেশকে একটু তুলেছি মঠেরোরে, ও প্রথমটা ভাবছিল ওকেও নাকি নিয়ে চলে যাওয়া হবে, পরেরটাও আনন্দ পেয়েছে। আর পরে মামা বসে মানে এবার সবাই বলছিল মামা আমার ভালো লেগেছে চেপে। চলে যাচ্ছে ঠাকুর, নমো করো। চলো বাড়ি যাবো না, ঠাম্মির বাড়ি, দিদাম বাড়ি তো, ঠিক আছে চলো। হ্যাঁ মানে মনে ধরেছে কথা, না লালবাবগুলো পিঁপড়া ধরেছে আমি দেখেছি, যা বলছি তুই তাই খা, তুই আমার সাথে চ, পাপা সব নিয়ে আসছি, চ আমরা রেডি হয়ে যাই। হ্যাঁ আমি যাচ্ছি রেডি হতে। তো চলো আমরা এই আলটিমেটলি ব্যাগগুলো সব রেডি হতে ফেলেছি। আর এখানে দেখো প্রসাদ কিছু নিয়েছি একটা আলাদা ব্যাগে, আর একটা আলাদা ব্যাগে সব খাবার দাবার নিয়ে নিয়েছি। কি করব, দুদিনের জন্য যাচ্ছি, বাড়িতে রেখে কি করবো। আর ওর বাবা দেখো এখনো লাস্ট মোমেন্টে গেম নিয়ে বসেছে, একটা কিছুতে হেল্প করছেই না, উল্টে কি বলবো, ছেলেটাকে বলছে এটা প্যান্ট ট্রাউজারটা চেঞ্জ করে দাও, সেটাও করছে না। আর এনার দেখো না নমস্কার করার এখন ধুম লেগেছে, আর এও মানে যাবে মন বুঝতে পেরে গেছে, আর এত বদমাশি করছে দেখো না, ট্রাউজারটাও আমায় ঠিক করে পরাতে দেয়নি। চলো তাহলে আলটিমেটলি বেরিয়ে পড়েছি। আমার কতক্ষণ লাগে এখন পৌঁছোতে, রাস্তায় তো সব প্রসেশনের ভিড় তো থাকবেই, দেখা যাক কি হয়। আর জানোই তো বেরোনোর আগে কত কাজ থাকে, কাপড় জামা তোলা থেকে শুরু করে খাবার দাবার যেগুলো মানে বাসনপত্রগুলো মোটামুটি পরিষ্কার করে রাখা, ঘরগুলো সব নেবানো মানে কত, তোমরা তো জানোই কত কাজ থাকে। আর দেখো এখন পুরো একদম মণ্ডপ পুরো খাঁ খাঁ করছে, দেখো মানে ওইদিকে তাকানো যাচ্ছে না। আর কোথায় গেল, কোথায় কোথায় চলে গেছে, ঠাকুরের বাড়ি কোথায়, আবার কবে আসবে, আবার কবে আসবে ঠাকুর, আচ্ছা তোর মন খারাপ হচ্ছে না ঠাকুর চলে গেল যে, এই কি কথা মন খারাপ হচ্ছে না, হচ্ছে এবার কাল থেকে তো পড়তে হবে, এবার মন খারাপ হচ্ছে, কাল থেকে পড়তে হবে। ওই ঠাম্মিগুলোকে সব ঠাম্মিগুলোকে টাটা, ওইদিকে তাকিয়ে বলো টাটা, ওইদিকে পাপা দেখতে পেয়ে যাবে, টাটা বলে এসো যাও, টাটা ঠাম্মি চলো, হ্যাঁ ওই যে চলো পাপা। মাম্মা পায়ে তলাটা তো ভর্তি করে দিয়েছো, তুমি টাটা করে দাও, ওকে টাটা বলো, টাটা টাটা টাটা। এই দোকান গেছিলাম, কার বাপি মামার দোকান তো এটা, আর রাজু মামার দোকান কোনটা,
দেখে বলো। আর কই দূরে ওই দূরে, ঠিক ঠিক ঠিক। আমি লিখে কিনতে যাচ্ছিলাম কার সাথে? তা কিনতে যাচ্ছিলাম কার সাথে? মাম্মা পাপার সাথে কি এটা? কি? ঠিক ঠিক আছে, খাও খাও খাও, খেতে থাকো। কিরম বৃষ্টি হচ্ছে মামা? বহুত বৃষ্টি হচ্ছে ও ভাই। হ্যাঁ, ক্রিন না ক্রিন ক্রিন। ওই দেখে প্লেন গাড়ি হ্যাঁ ক্রিন, তুমি খেয়ে নাও। চলে যাচ্ছে ওই দেখতে হ্যাঁ ক্রিন, তুমি রুটিটা ফিনিশ করো প্লিজ, ফিনিশ। মাটি পাবে কি করে ফ্রুটিগুলো এনেছো কোথায় গো? তুমি উপরে নিয়ে যাওনি? তো বেরোনোর আগে নাকে মুজে সবাই খেয়েছি, অগ্নিবেশেরও ঠিক খাওয়া হয়নি, ওই জন্য একটু চিজ রুটি বানিয়ে এনেছি। এখন খাওয়া হয়েছে ওনার চিজ রুটি, তো বলছি একটু ঘুমিয়ে নে। আর দেখো না কীরকম নটাঙ্কি করছে, আর বাইরে কিন্তু অজোরে বৃষ্টি হচ্ছে। এখন দেখো আমরা অনেকটা চলে এসেছি, কল্যাণী ব্রিজটা পার করলাম জাস্ট। আর এবার কিন্তু অগ্নিবেশ অনেকটা মানে ডিপ ঘুমিয়ে পড়েছে। একটু ঘুমালে ওরও রেস্ট হয়ে যাবে, ছোট্ট মানুষ তো, পা টাগুলো ব্যথা করে, এত দৌড়োদৌড়ি করে। আবার তো দিদামবাড়ি যাবো আগে আমরা, যেহেতু তারপরে ঠাম্মির বাড়ি যাব। তো দিদামবাড়ি গিয়ে তো আর মানে দেখতে হবে না, যা বদমাশি করবে। আর এখানে দেখো প্রসেশনের ভিড়, আমাদের বলছিল উল্টো রাস্তা দিয়ে ঘুরে যেতে, তো আমরা সেটা করিনি, পাশে সরু রাস্তা, কি করে যাব, গাড়ি ঢুকবে কি না, তো একটু অপেক্ষা করে তারপর সাইড দিয়ে গেলাম। তারপর দেখো চলে এসেছি আমরা আমার বাপের বাড়ি। আর বাবু এসেই এখন ঢুকেছেন হলো দাদানের সাথে বেলুন করতে গেছে। ওকে দেখে মনে হচ্ছে না ভাষণ দিয়ে আসছে, টিপ টিপ পড়ে। আর যে প্রথমে উঠতে চাইছিল না, তারপরে উঠে বলছে মামা খুব ভালো লাগলো। আমি আরে খেয়ে নেবে নাকি, চো। হ্যাঁ, একটা ঠাকুরের প্রসাদের ব্যাগ আমার ঘরে চলে যাচ্ছে আগে, আর একটা সব এমনি খাওয়া দাওয়া, ওটা প্রসাদ না, দুটো আলাদা প্যাকেট। তাই তুই ঘুমিয়ে পড়। ওই জন্যই হাঁপিয়ে গেছি বাপরা, পা ব্যথা হয়ে গেছে, বলবো ঘুমিয়ে পড়বো। চ ঘুমিয়ে না, ঠাকুর দেখতে কথা বলছিল, গিয়ে দিদামের সাথে ঘুমিয়ে পড়বো। কি গন্ধ, ইস গন্ধ বেরোচ্ছে না বাবু। চ দেখাচ্ছি, চ এখানে তোকে প্যারেট আছে। বাবু ছুটি পড়ে এলি না? ছুটি পড়লাম, পড়বি ছুটিটা উপরেরটা দেখে নে। চলো 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 চলো, এখানে ছোট ছোট কিছু আছে রে বুলা। এই কুচি কম্বা, কুচি কম দেখি তো, ওকে পাখিগুলোর সাথে রাখো তো এখানে। হ্যাঁ ধরো ধরো, এবার নাও দে। এই কেমন করে যাচ্ছে পাটা মতো ধর আগে। The cat and the fiddle কি? স্টেজে উঠে বলতে হবে ইয়েস ইয়েস। তাহলে এক্ষুনি লিখতে বস, বলবে তো শোনা। আচ্ছা দিদামকে একটু বলে শোনা, দিদাম খুশি হবে, ক্ল্যাপ করো। দিদামকে একটু বলে শোনা, দিদামকে বলো টু সি সার্চ। তারপরে the spoon ran away with the না, the dish ran away with the spoon, সব ভুলে গেছে। না সব ভুলে গেছে আবার। পুশিক্যাট পুশিক্যাট হোয়াট ডিড ইউ ডু, তারপর আন্ডার। ভেরি গুড। আর টু লিটল, হ্যাঁ টু লিটল বলো। বাট মনে মনে অ্যাকশন হচ্ছে না কেন মনে? হিকারি 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 হিকারি, ওদের সিলেবাসে 5টা পোয়েম, তার মধ্যে একটা ওর আগে মুখস্থ হয়ে গেছে, এইটা হেডি রেলটা আগে মুখস্থ হয়েছে। হিকারি 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 হিকারি। শরীর ভালো ছিল ওর। দেখো আলটিমেটলি তো দেখতেই পেলে আমরা বাপের বাড়ি চলে এসেছি। আর তারপরে অগ্নিবেশের তো মামার বাড়ি এসে দেখতেই পাচ্ছ আনন্দের আর মানে বান ভেঙেছে বলতে পারে। আর দুষ্টুমিও তেমন সেই লেভেলের করছে। এখন ও বেরিয়েছে হলো ওর দাদানের সাথে পান্ডাল হপিংয়ে, তো তার এই মাঝে আমরা চট করে রেডি হয়ে গেলাম। আর দেখো আমি আর জাস্ট পারছি না, সেই তৃতীয়ার আগে থেকে আমি রাত জাগছি, এডিটিং করছি। মানে আমার মেন প্রবলেমসগুলো হচ্ছে হলো রাতে ঘুমোতে পারছি না এডিটিংগুলো করার জন্য, ওই জন্য না একদম শরীরটা জাস্ট চলছে না। জন্য জাস্ট একটা হালকা একদম মানে কি বলবো বডি হাগিং পিওর সিল্ক পরে ফেলেছি। ভেবেছিলাম অন্য কিছু পরবো, কিন্তু আর এনার্জিতে কুলোলো না, তো পরে দেখো। আর ওর সাথে একটা ওই যে মা দুর্গার সেট নিয়েছিলাম, ওইটা পরে নিয়েছি।
বের করে নিয়েছি আর তো যাচ্ছি এখন পান্ডালের দিকে। তো অগ্নিবেশের অলরেডি দাদানের সাথে গিয়ে খেলনা বেলুন টেলুন কিনে এক রাউন্ড ঘোরা হয়ে গেছে, ও আবার একটু পরে আসবে। তো আমরাই যাচ্ছি হলো পান্ডালের দিকে। চলো তোমাদের নিয়ে যাই ঘুরিয়ে আনি হলো আমাদের পাড়ার পুজো, আমাদের পাড়ার পান্ডাল দেখিয়ে আনি। পুজোতে মানে সবাই যতই কলকাতা যাও লাইটিং দেখো, বড় বড় পান্ডাল হপিং করো, বাট নিজের পাড়ার পুজো যদি না একটু দেখতে পারো, একদিনের জন্য যদি না আসতে পারো, মনটা যেমন একটু খারাপ খারাপ লাগে। তো চলো তাহলে মণ্ডপের ভেতরটা তোমাদের ঘুরিয়ে আনি। তো অনেকের সাথেই দেখা হলো, বেশ ভালো লাগছে, সবাই বলছে হ্যাঁ অনেক দিন পর। হ্যাঁ সত্যিই, কিন্তু পুজো হলে না মানে এমনিতে কি আর কার সাথে দেখা হচ্ছে, কিন্তু এই পুজোর সময়ই সবার সাথে দেখা হয়, এই আর কি। তো চলো, আমার তো বরণ করা হয়ে গেছিলো, এখন মা বরণ করে নেবে। মা উঠে পড়েছে দেখো বরণ করতে। তো মা বরণ করে নিলে তারপর আমরা আবার একটু বসবো, মণ্ডপে বসবো, তা কিছুক্ষণ বসে তারপরে আবার বাড়ি চলে যাব। এ দেখো আমি চলে এসেছি হলো পুরো আমার পাড়া যে ফ্রেন্ড বলো বোন বলো বলতে পারো, ওদের সাথে পুরো গ্যাং আছে, ওদের সাথে। গেট কুকে নিয়ে আসবে, গেট কুকে। তো খাওয়া ছাড়া কি আর পুজো জমে? দেখো আমাদের এখন পার্টি চলছে, পকোড়া ফিস্ট। আর পকোড়া মানে এখানেই ছোট করে ফিস্ট বলা যেতে পারে। পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস আনতে দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, কোল্ড ড্রিঙ্কস ফিস্ট হচ্ছে। দেখো বেশ কিন্তু জমে উঠেছে আমাদের আড্ডাটা, তার সাথে চলছে গল্প। আর এখানে এসে অনেকেই জানতে পারলাম, এরা তো আমার বোনের মতো, ওরা তো দেখেই আমার ব্লগ, আরও অনেকেই কিন্তু আমার ব্লগ ফলো করে পাড়ায় এসে সবাই বলছিল তোর ব্লগ দেখি, তোর ছেলেকে দেখি, বেশ কিন্তু ভালো লাগছিল। আর এর মধ্যেই দেখো আমার ছেলে এসে হাজির। মা কোথায় গো? মা আসবে বললো তো, আজ তো থালা রাখতে গেল তো। মা জানে না তোমরা এসছো? ওই দেখ থামস আপটাকে কিরম নড়তে নড়তে নিয়ে আসছে দেখো। এই থামস আপটাকে কিরম দিতে হবে না, একটুখানি খাও। হ্যাঁ একটুখানি কামড়া। কিরকম ইয়ামি ইয়ামি? আর খাবে না, খেতে হবে না, বাজে তো। পেটু ব্যথা করবে, পেটু বেলি ব্যথা করবে। খেতে বারণ করছিস তুই, আবার খাচ্ছিস। এই দাদান চলে গেল দেখ। এই রিক্তা কোথায়? এই রিক্তা কোথায়? বড় ছোট আছে না বড় হয়ে গেছে রিক্তা? এই বাবা এটা কার? অগ্নিবেশ এই আকাশে উড়বে। থাক, ওকে গিফট করেছো তুমি, দিয়ে দাও। ওটা তোমার ফ্রেন্ড না, দিয়ে দাও, দিয়ে দাও। অন্য কিনে দেবো, অন্য কিনে দেবো, দিয়ে দাও। এই দিয়ে দাও। তো মণ্ডপে তো দেখো বেশ কিছুক্ষণ বসলাম। এবার আমাদের পাশের পাড়ারই, আমাদের এখানে অনেকগুলো পরস্পর প্রায় 9টা কি 10টা ঠাকুর হয়, ওয়াকিং ডিস্টেন্সেই তুমি কভার করতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে আমার একদম এনার্জি বাকি নেই, মানে রাতগুলো শোয়া না হলে তোমরা তো বুঝবেই মানে কীরকম একটা ক্লান্তি লাগে। আর এটা একদিনের বেশ মানে অনেক দিনের ক্লান্তি। আর কি করবো বলো, রাত্রিবেলা টাইম ছাড়া আমি এডিটিংয়ের টাইমও বিশেষ পাই না, ওই জন্য আর সবগুলো যাবো না, জাস্ট একদম পাড়ার পাশে মানে পরের পাড়ার পুজোটাই একটু যাবো, অগ্নিবেশের সাথে ওকে দেখিয়ে আনবো। আর দেখো অনেক লাইটস লাগানো হয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর লাইটস লাগানো হয়েছে, কি ভালো যে লাগছে কি বলবো।
বড় বড় ফোঁটা পড়ছে। অগ্নিবেশ তাকাও, অগ্নিবেশ। না দেখিনি, কোথায় গো? আর এই যে ইনি দেখো রেড শাড়ি পরে, ওটা অগ্নিবেশের একদম ছোটোবেলাকার একজন আয়া, মানে যখন একদম নিউ বর্ন ছিল তখন ওর সব কাঁথা টাথা ওই সব কাজ টাজ করতো, থাকতো উনি। তো ওর সাথেও দেখা হয়ে গেল অগ্নিবেশের, ভালোই হলো অগ্নিবেশের। এখন তো চলে এসছে এখানে কালীতলা বলে, এখানে কালী মন্দির আছে, এখানে আমি ডন্ডিও খেতেছিলাম একবার। আর তো ওখানে আমি অগ্নিবেশ যখন এখানে মামার বাড়িতে আসে প্রায় আসতো। তো আর এই দেখো ইয়েলো শাড়ি পরে যে আয়াটা থাকতো বলতাম, ওই আয়াটার মেয়ে। তো আয়াটার মেয়েটাও প্রায় যেত, অগ্নিবেশের সাথে বেশ চেনা পরিচিতি আছে, সবাই এখন অগ্নিবেশকে আদর করে নিচ্ছে। কিন্তু অগ্নিবেশ এখন পিছনে পড়েছে, একটা ছোট্টি বোন আছে তার পিছনে ব্যস্ত। তোমাদের বললাম না মা কালীর মন্দির আছে পিছনে, খুব জাগ্রত, কিন্তু এখন বন্ধ, রাত হয়ে গেছে তো তাই বন্ধ। কোনো সময় তোমাদের এসে ঘুরিয়ে নিয়ে আসবো। আমার এখনও এখানে একটা দণ্ডি কাটা ওর বাবার জন্য মানত করেছিলাম, অগ্নিবেশের বাবার জন্য। তো দণ্ডি কাটা মানে ও WBCS-এর এখানে পোস্টিং হলে তারপরে দণ্ডি কাটবো, আবার মানত করেছিলাম, তো ওটা আমার বাকি আছে। তো নেক্সট ইয়ার প্রবাবলি করবো, তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই মন্দিরটা পুরো। মুদিবাড়ি, মুদিবাড়ি, হ্যাঁ। তুমি দামড়া ছেলে দিলে যাবে, ঢং হচ্ছে। চলো আমাদের ঠাকুর দেখা একদম কমপ্লিট। পাশের পান্ডালের বললামই যেমনটা ঠাকুর দেখে ফেললাম, মানে এটাই তো আনন্দ, সব ঠাকুর তো একই। আর এখানে দেখো নিজেদের পাড়ায় ফিরে দেখি নাচানাচি কিন্তু এখানে একদম শুরু হয়ে গেছে। আর এবারে তো দেখতেই পাচ্ছ আমাদের পুজোর থিম হলো লক অ্যান্ড কি লকডাউন। তো একটা কি বড় একটা করা হয়েছে, লক একটা করা হয়েছে ওই আর কি। আর দেখো আমরা সবাই বাইরে থেকে ছুটে চলে এসেছি মণ্ডপের ভেতরে। বাইরে অঝোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি করে বাড়ি যাব কোনো ধারণা নেই। আর এখানে দেখো সবাই সবার মতো আনন্দ করছে, গল্প করছে, হই হুল্লোড় করছে। আর এটা দেখো আমাদের মণ্ডপের ওপরটা কি সুন্দর করেছে, কি দারুণ করেছে, কি ভালো লাগছে দেখতে। আর অগ্নিবেশ তো দেখো একদম তিরিং বিরিং তিরিং বিরিং করছে। কি হলো, এবার চলে আসছে কেন? এবার চলে আসছে কে? বলে যাচ্ছে এই দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, বাপি ফোন করেছিল ছাতা নিয়ে আসবে বলছে আমাদের। আর ইতিমধ্যে দেখো ছাতা, তার সাথে বাবু যাতে না ভিজে যায় আবার সাথে করে 4-5টা গামছা এনেছে, মানে গামছায় র্যাপ করে অগ্নিবেশকে, তারপরে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সবাই খুব হাসাহাসি করছে, এটা দেখে দেখো সবাই খুব হাসাহাসি করছে মণ্ডপের সবাই। বাট কী করে বলো না, বাচ্চা মানুষ ভিজে গেলে তো মুশকিল আছে। দেখো ওকে বোরকার মতো পরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো বাড়িতে আমাদের তো রান্না হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ বলতে পারো, কিন্তু আলু দেওয়া হয়েছিল। তো মা দুপুরেই করে রেখেছিল, জানে ও এলে একদম তাণ্ডব শুরু হবে, তো দুপুর করে রেখেছিল। এটা সকালে দাদুর জন্য মানে করতে দেরি হয়ে গেছিলো, আমার দাদু তো তাড়াতাড়ি দাদুর জন্য তুলে রাখছে ফ্রিজে এখন। আর দিয়ে তারপর আমরা এক এক করে সবাই খেয়ে নেবো। তার আগে অগ্নিবেশকে ওষুধ খাওয়ানোর পর্ব শুরু হবে। কাতলা মাছ ধরেছে রে, ওরকম করে মা তোমার হবে না, হবে না, তোমার বলেই নাও, ওনাদের কিন্তু হবে না, গ্রিপ পাবে না, গ্রিপ পাবে না, গ্রিপ পাবে না, ও বিশাল বদমাইশ। নাক নাক আমি না, কেউ মা পারবে না, পারবে না, গ্রিপ পাবে না, গ্রিপ পাবে না, তবে হাত পাচ্ছে নাক পাচ্ছে, আমার পারবে না, নষ্ট হবে ওষুধ। তুমি গলে না, গলে না। সবেতে নেই কেন? এই বাজারে এই উল্টে পড়ে আছে, ওই তারটা সরাতে হবে, ঝিনুকটাও খাইয়ে দিলি নাকি? না হচ্ছে, জল খাওয়াচ্ছে, খেয়ে নিয়েছে বাবু। তো যা কমলো সুগার আবার বেরিয়ে গেল ওষুধ খেয়ে। এই দিয়েছিস তো, খা।
উনি দেখ একটু দেখ, বমি করে দিতে পারে, ও কাছে কাছে থাক। জোর পড়ে গেছিল আর আমার হাতটা শুধু এরকম লাগিয়ে দিয়েছি বলে লাগেনি। উনি তো দাদা ওষুধ খাওয়ার পর্ব আলটিমেটলি মিটিয়ে এখন অগ্নিবেশকে ওর দিদাম খাইয়ে দিচ্ছে, আর আমরা সবাইও খাবার নিয়ে বসে পড়েছি। আর দেখো এখন কিন্তু বাজে হলো ভোর 5টা, আমি এডিটিং করছিলাম আর অগ্নিবেশ উঠে বিচারা বলছে যে ওর পা ব্যথা করছে, তাই একটু টিপে দিচ্ছি। এত দৌড়োদৌড়ি করেছে আর মানে এদিক ওদিক সেদিক করেছে, বাচ্চা মানুষ বোঝে না, এদিক ওদিক করে ফেলে, এখন পা ব্যথা করছে। আর মানে আমাকে একদম দাঁড়াতে দিচ্ছে না, মানে একটু দাঁড়ালেই বিচারা আবার বলছে মাম্মা আরও টেপো আরও টেপো, মানে অনেকটাই ক্লান্ত, একটু টাইম লাগবে সারতে, আর এই তো সর্দি থেকে উঠলো তাই না। তো দশমীর ব্লগটা আজকেই আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।